গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আর সকাল সকাল আজকে ওর আন্টি চলে এসেছে ওকে সাজানোর জন্য। 26শে জানুয়ারি দিদার স্কুলে নাচের প্রোগ্রাম ছিল, তার জন্য ওকে বলা হয়েছিল নিচে একটা নীল স্কার্ট, তার সঙ্গে একটা হোয়াইট শার্ট, মানে ফুল হাতা একটা সাদা কালারের একটা ফুল হাতা গেঞ্জি পরতে হবে। তো যাই হোক, এখন তো দেখো ওইটা মানে সাজানোর সময় দেখিয়েছিলাম, আবার আসার সময় ভিডিও করলাম, মাঝে আর ভিডিও করা হয়নি। নাচের প্রোগ্রাম শেষ করে বাড়িতে এসছে, আর কি কি দিয়েছে সেটা আমাকে আর কি বার করে দেখাচ্ছে। একটা ফ্রুটি, বিস্কুটের প্যাকেট, কত কিছু দিয়েছে আমাকে, শুধু একটা জিনিসে বেশি অ্যাড হয়েছে, লোটো চকো, চকলেট, মানে এত কিছু বাচ্চাদেরকে দিয়েছে বলার মতো না। আমি তো পুরো মানে দেখেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের স্কুলে 2টো করে মেরি বিস্কুট দিত, আমরা তাতেই কত খুশি হয়ে যেতাম। তো যাই হোক, দিনের সঙ্গে সঙ্গে সব কিছুই উন্নত হচ্ছে আর কি। তো প্রোগ্রাম কমপ্লিট করলো, প্রোগ্রামের ছবিগুলো দেখেছি, ভিডিও ম্যাম বলেছিল পাঠাবে, কিন্তু ভিডিওটা এখনও পাঠায়নি, পাঠালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ত্রিধা যদি বাড়িতে থাকে তাহলে আমার খুব একটা অসুবিধা হয় না, মানে ও থাকলে ভাইকে একটু নিতে পারে, আর ও না থাকলে না খুব অসুবিধা হয়। মানে ওই কি বলো তো, মানে অসুবিধাটা কি, মানে একা হাতে ছেলে নিয়ে কাজ করতে গেলে ওই আধ ঘন্টার কাজটা 2 ঘন্টা লেগে যায়। যতই বলো না কেন, ওই ব্যাগে করে ক্যারি করে নিলেও কিন্তু সেইভাবে কাজ হুটোপাটা করে করা যায় না। তো আমি আগের দিন এই বিছানার এই যে বেড কভারটা কিন্তু আমি কিনেছি, মোটামুটি অনেক কদিনই হয়ে গেল, তারপর থেকে একবারও কাচা হয়নি। তো ভাবলাম এটা খুলে একটু কেচে নিই, কারণ আলগা একটা ধুলো কিন্তু থেকেই যায়। তো দেখলাম বেশ ভালোই ময়লা হয়েছিল, কেচে কুচে একদম পরিষ্কার হয়ে গেছে, এখন দেখতেও বেশ ভালো লাগছে। তো এইটা এখন পেতে একটা সুন্দর করে বেডশিট পেতে নেব, তাহলেই হয়ে যাবে। আর শাড়িটা পরে দেখো, আমাকে বোঝা যাচ্ছে যে আমি ঠিক কতটা মোটা হয়ে গেছি। প্রেগনেন্সির পরে অনেকে রোগা হয়ে যায়, অনেকে মোটা হয়ে যায়, এক একজনের এক এক রকম। তো আমি প্রথম প্রেগনেন্সির বেলাতেও তাই 5 মাস যখন মায়ের কাছে ছিলাম খুবই মোটা হয়ে গেছিলাম। তারপরে যখন ওই বাড়িতে গেছিলাম, আস্তে আস্তে কেন জানি না এতটাই ওয়েট কমে গেছিলো, মানে 50-52 কেজি ওজন থেকে একবারে তোমার ওজনটা 40 কেজিতে চলে আসা কিন্তু মুখের কথা না, মানে কঙ্কাল কঙ্কাল মনে হতো আমাকে। তো সেটা অতটা পুরনো কথা, তবে তখন রোগা ছিলাম বলে খুবই কষ্ট লাগতো, মনে হতো ঠাকুরামাই কবে মোটা করবে। আর এখন মোটা হয়ে গেছি বলে দুঃখ লাগছে যে মা এতটা মোটা হয়ে গেলাম। আর এদিকে এডিট করার সময় পুচকো পাচকাগুলো আছে, তো সেই কারণে আর কি ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছ হালকা পাতলা। তো এই হচ্ছে ব্যাপার, সব কিছু ঠিকঠাক থাকুক, কারণ যেহেতু আমার বাচ্চাটা এখন ছোট, আমি চাইলেই কিন্তু ওই খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে ডায়েট করতে পারবো না, কারণ যতদিন ও বুকের দুধ খাবে ততদিন আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবারটা খেতে হবে, কারণ আমি যদি না খাই তাহলে আমার বুকের দুধটা হবে না। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ সব কিছু মিলেমিশে আর আজকের ব্লগটা আর কি। তো এখন আর কোনো মানে এটা হচ্ছে অনেক বেলার দিকে, মানে বিছানার চাদর মাদর সব কেচে দেখতে পাচ্ছ ভালো করে পাতলাম। তো আর এখানে অনেকটা পরিমাণে দুধ ছিল, সেই দুধটাকে ভাবলাম একটু ছানা কাটিয়ে সন্দেশ বানাবো। সন্দেশটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, মানে ছানা কাটানোর পরে ছানাটাকে খেজুরের গুড় দিয়ে বেশ ভালো করে হাতেই চটকে নিতে হবে, তারপরে বেশ জাল দিয়ে 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 একদম পিওর মাখা সন্দেশ আর কি বলে, মানে দোকানের মাখা সন্দেশকেও বলবে তুই পিছনে থাক, মানে এরকম একটা ব্যাপার। গুড মর্নিং। গলাটা পুরো বসে গেছে একদম। সকাল সকাল আজকে মেয়ে স্কুলে যায়নি, সরস্বতী পুজো কালকে ছিল। সরস্বতী পুজোতে বইগুলোকে ধরো রেখে দিতে হয় ঠাকুরের কাছে, 2.5 দিন না হলে দিতে হয় না। তো আজকে বই তোলা নেই বলে যাইনি। আজকে শনিবার না? হ্যাঁ, আজকে শনিবার, তো কালকে রবিবার, কালকে একবারে সোমবার থেকে স্কুলে যাবো। সোমবারে আমার প্রোগ্রাম আছে ভাই। সোমবারে? হ্যাঁ, 26 জানুয়ারি হচ্ছে না? আজকে 24 তারিখ। হ্যাঁ, 25-26। হ্যাঁ, তো এই দেখো এখানে সবজিগুলো ভাজছি, এর মধ্যে চাউমিন আছে। আমি বলছি কি কি দিয়েছে। সো এখানে আমি বলছি ফুলকপি দিয়েছে, গাজর দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, তারপরে হচ্ছে মটরশুঁটিটা লাস্টে দিও তোমরা সবাই, একটুখানি পরে দিবা। আলু দিয়েছে, আর আলু দিয়েছে। তারপর চাউমিন দিয়ে সয়া সস আর ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিয়ে উপর থেকে স্যালাড আর সস ছিটিয়ে দিলে রেডি, তাই তো? সুবিধা আজকে রান্না করছে, ওই জন্য তোমাদেরকে রেসিপিটা বলবো। এই যে সবজিগুলো একটু ফ্রাই করে নিই, তারপরে এর মধ্যে চাউমিনটা দিয়ে দিই। হ্যাঁ, আর এই যে চাউমিনটা সেদ্ধ করে রাখা আছে। আমার ফ্রিজে যত কটা সবজি ছিল সব কটা আমি উঠিয়ে নিয়ে এসেছি। আমি শীতকালে চাউমিন মানে হচ্ছে ভরপুর সবজি, বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম সমস্ত কিছু দেওয়া যায়, খেতেও খুব ভালো লাগে।
দোকানের মতো চাউমিন কি করে বানায় সেটা আমরা জানি না, কিন্তু আমরা ঘরোয়া চাউমিন বানাচ্ছি, বুঝলা? ঘরোয়া না, মানে ঘরে চাউমিন বানাচ্ছি। চাউমিনটা কিন্তু ভীষণই সকালে একদম হেলদি চাউমিন হয়েছে। আমি জানি চাউমিন খাওয়াটা ঠিক না, তারপরেও বলবো সমস্ত সবজি দিয়ে বাড়িতে ঘরোয়াভাবে বানানো তো খাওয়া যেতেই পারে মাঝে মধ্যে একদিন। তো চাউমিন আমরা তিনজন মিলে, বর্ষণ, আমি, তিধা, তিনজন মিলেই খেয়েছিলাম চাউমিনটা। তো এখানে দেখো ব্যাগে করে নিয়ে তিধা পুচকুকে নিয়ে ঘুরছে, আর ও কিন্তু ভীষণ কমফর্টেবল এটার মধ্যে। ওকে দেখে মনে হচ্ছে হয়তো ও খুব একটা সুবিধাজনকভাবে নেই, কিন্তু ও ভীষণই সুবিধাজনকভাবে আছে। তো দিদাকে বললাম পুচকুকে একটু ধর। আর আজকে হচ্ছে সানডে ছিল সম্ভবত, কি বার ছিল সেটা ঠিকঠাকভাবে খেয়াল পড়ছে না, কিন্তু হঠাৎ করে সকালবেলায় শাশুড়ি মা ফোন করে জানালো আজকে শ্বশুরমশাই আসছে মানে আমাদের বাড়িতে। আর আমাদের ওই যে মানে আমার জায়ের ছেলে পুষ্করকে নিয়ে আর কি দুজন মিলে আসছে। তো খানিকটা মানে বেরিয়ে গেছে ওরা অলরেডি, এই কয়েকটা মিনিটের মধ্যে ঢুকে যাবে। আমি ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই, কালকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছিল না, তো সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্না চাপালাম আর ওরা ঢুকলো। পুষ্কর, এটা কি? ওটা দিদির মুখে মাখা। ভাইকে চিনতে পারছো? হ্যাঁ। না ভাই পাল্টাপাল্টি হয়ে গেছে? না না, পাল্টি হয়নি। পাল্টাপাল্টি হয়নি? না না, হসপিটালে গিয়ে পাল্টি আনছে। এ বাবা, আমি বলছি পাল্টি আনছে, আমি শুনে গিয়েছিলাম। ওই দেখো বাথরুম, হ্যাঁ হ্যাঁ ওখানে যাও, ওখানে যাও। ভাত ফুটে গেল। তো যেহেতু আমি আগে থেকে জানতাম না যে ওরা আসবে, তো সেই জন্য বেশি কিছুর আয়োজন করতে পারিনি। ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম, চিংড়ি দিয়ে পেঁয়াজ, চিংড়ি আর পেঁয়াজ দিয়ে, চিংড়ির সাথে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছিলাম, বেশ ভালো লাগে খেতে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা। আর তার সাথে বেতের শাক ছিল ফ্রিজে, তো বেগুন দিয়ে বেতর শাক করেছিলাম। এই যে দাঁড়াও দেখাই, এই দেখো এখানে আছে তোমার বেগুন দিয়ে বেতর শাক আর পেঁয়াজের কলি আলু ভাজা। তারপরে দেখো একটু ছাদে এসেছিলাম, তো খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম কেটে গেছে। বসন্তের ছাদে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় গোলাপ সাদা কালারের ফুটেছে, আর দেখে এত ভালো লাগছে। আর ওদের ছাদে উঠলে সানশাইনের সুইমিং পুলগুলো দেখা যায় বলে আমাদের পুষ্করকে নিয়ে এসেছিলাম দেখাতে। ওরা চলে যাবে, বিকালেই চলে যাবে, কারণ থাকবে না। পুষ্কর বাই বাই, আবার আসবি, ঠিক আছে? এই বাই বাই, আবার আসবি কিন্তু। এরোটা এখন ভাড়া নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে এটা দিয়ে যাও। ওখানে তো আসার সময় বাচ্চাদের কে এলো না এই রোডে? এই রোডে আসে। ওই বাড়িটা চেঞ্জ করার পরে কেউ কিন্তু আমাদের এই বাড়িতে আসেনি, আজকে প্রথম বাবা এই বাড়িতে আসলো। তো আমি ভাবলাম একটু চলো এগিয়ে দিয়ে আসি, মানে রাস্তায় টোটোটা ধরিয়ে দিয়ে আসি, এখান থেকে তো একদম সামনেই রাস্তা, খুব একটা বেশি দূর না। তো অনেকদিন পরেই আসলো ওরা। আজকে হচ্ছে অহনার একটু মানে খুশি খুশির দিন, তো এত হাসি, সবাই ভাববে কি নিয়ে এত হাসি। এবার বলি এত হাসির কারণটা কি। মানে এখানে আসার পরে মানে প্রথমে তো এখানে জাস্ট ভাড়া এসেছিল, তারপরে এখানে থাকতে থাকতে এখানকার পরিবেশটা এতটাই ভালো লেগে গেছে। তো দাদার ইচ্ছা যে এখানে একটা জায়গা নিয়ে এখানে একটা সেটিংয়ের প্ল্যানিং মানে করার, মানে আমার থেকে আমার বরের বেশি পছন্দ, দাদার বেশি পছন্দ হয়েছে। তো সেই কারণে আর কি এখানে একটা জায়গার খোঁজ চলছিল। আর আমি তো জানো এই বাড়িটাতে ভাড়া থাকি, মানে দিদিদের বাড়িতে ভাড়া থাকি আমি। তো একদম এই বাড়ির সামনাসামনি, পিছনে সানশাইন স্কুল, আর এই জায়গাটাই হঠাৎ করে ওই দাদাটা বলে আর কি বিক্রি করব। তো এই নিয়েই ওদের মধ্যে খুব একটা মানে কথাবার্তা বলতে পারো এক প্রকার হয়ে গেছে, শুধু দাদা আসার অপেক্ষা আর কি। তারপরেই মানে ওই জন্য আর এত খুশি, মানে মানুষ বলে না মেয়েদের একটা নিজের সংসার, নিজের একটা জায়গা। যেদিন আমরা এই জায়গাটা কিনেছিলাম, আমাদের জায়গাটা হচ্ছে ওইটা না, এই যে এইটা, এই যে এইটা, আর এই যে এই জায়গাটা নিয়ে কথাবার্তা হচ্ছে, তার মানে বুঝতে পারছো একদম পাশাপাশি। তো সেই জন্যই আর কি ওর মনে এত খুশি, এত হাসি। এখনই যদি এত খুশি হয়, তাহলে দাদা আসলে রেজিস্ট্রি হয়ে গেলে কত খুশি হবে বুঝতেই পারছো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মানে মেয়ে পড়ানোর জন্য এসে পুরোপুরি এক দেশ থেকে এসে আরেক দেশে সেটেল, বুঝতে পারছো? মায়ায় পড়ে। তো চলো এখন একটু ঘরে যাই, পুচু ঘুমাচ্ছে, উঠে পড়লো কিনা দেখি, তখন আবার কাঁদবে।
আজকে সন্ধ্যার দিকে তিধার ড্রয়িং থাকে এখানে, তো আমি ওদের বাড়িতে এসেছিলাম, তো ও একটুখানি দেখো চটপটি মাখা করেছে, আমাকে বললো যে দিদি একটু বসো। ছোলা ছিল, মটর ছিল ফ্রিজে, সেগুলোকে বেশ ভালো করে সিটি টিটি দিয়ে শসা, গাজর, পেঁয়াজ, তেঁতুল, বাদাম, এত সুন্দর হয়েছিল না খেতে। কি হলো না, দোকানে আমি ওকে মানে একটু আগেই বলছিলাম যে একটা কাজ করো তুমি, বরঞ্চ এখানে একটা চটপটির দোকান দিয়ে দাও, বেচা কেনাও হবে, পয়সাও হবে, সবই হবে। মানে এতটা টেস্টি হয়েছিল না খেতে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।